1947 সালে যখন দেশটা স্বাধীন হয় তখন মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল, একটা মতপার্থক্য দেখা দিয়েছিল। সেই মতপার্থক্য হলো এই দেশটা চলবে কিভাবে। তখন সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলেছিল, আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আর কিছু হোক বা না হোক সেই ভূখণ্ড অনেক বড় না হতে পারে, সেই দেশ সেই ভূখণ্ড অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ না হতে পারে, সেই ভূখণ্ড সামরিকভাবে অনেক শক্তিশালী না হতে পারে। কিন্তু মুসলমানদের সেই ভূখণ্ডে আর কিছু না থাকলেও সেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর আইন, সেই ভূখণ্ডের সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। হিন্দুরা বলেছিল না, আমরা এমন একটা দেশ চাই যেই দেশটা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী পরিচালিত হবে। শেষ পর্যন্ত 47 সালে দেশ ভাগাভাগি হয়েছে। বৃহৎ ভাগ 16 আনার মধ্যে 12 আনা নিয়েছে হিন্দুরা, 4 আনা দিয়েছিল মুসলমানদেরকে। ভাগাভাগির সময় মুসলমানদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, মুসলমানদেরকে তাদের ন্যায্য এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষরা সব বৈষম্য মেনে নিয়েছিল, সমস্ত বঞ্চনা মেনে নিয়েছিল, শুধু একটা স্বপ্ন নিয়ে, শুধু একটা তামান্না নিয়ে, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা ছিল আর কিছু পাইবা না পাই, একটা দেশ পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আমরা শাসিত হব আল্লাহর কোরআনের আইনের দ্বারা। মুহতারাম হাজিরিন, এভাবেই 47 সালে দেশটা ভাগ হয়েছিল। সেই দেশ ভাগ করে ইসলামী রাষ্ট্র গঠন করবার জন্য গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল বাংলাদেশের মুসলমানেরা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন না করে তারা যেমনি ভাবে আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, মুসলমানদের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল। এজন্যই 71 সালে পাকিস্তান ভেঙ্গে টুকরো হয়ে গিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু বিগত 53 বছর পর্যন্ত সেই 47 সালের ভাগ অনুযায়ী যারা ধর্মনিরপেক্ষ মতবাদ মানবে তাদের দেশ হলো ভারত, আর যারা মুসলমানদের ভূখণ্ড এই বাংলাদেশে থাকতে চায় তাদের দাবি ছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল, তাদের ভাগে পড়েছিল এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে আইন চলবে ইসলামী শরীয়তের, যেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর কোরআনের, যেই ভূখণ্ডে সংবিধান হবে আল্লাহর কোরআনের। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 71 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে 71 সালে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যখন পাকিস্তান থেকে ছাড়া পেয়ে লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন তখন তাকে দেশে ফিরতে দেওয়া হয় নাই। বাংলাদেশে আসার আগে তাকে নয়াদিল্লিতে তার প্লেন ল্যান্ড করতে বাধ্য করা হয়েছে। ভারতের নয়াদিল্লি থেকে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে একটা চিরকুট লিখে, প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার দেশের সংবিধান হবে এমন একটা সংবিধান যেই সংবিধানের মূলনীতিগুলি হবে সব ভারতীয় সংবিধানের মূলনীতি। এইভাবে 71 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে 72 সালে সংবিধান রচনার মধ্য দিয়ে এই স্বাধীন মুসলমানদের ভূখণ্ডকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল। এভাবে বিগত 53 বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বেঈমানি করা হয়েছে, তাদেরকে আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ইসলামী আইন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর এখন আমরা বলতে চাই আমরা অনেক কিছু দেখেছি, আমরা আর ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আমরা মুসলমানদের মাটিতে ভারতীয় আধিপত্যবাদের, ধর্মনিরপেক্ষ মতবাদের সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের জন্য 1947 সালে শেরে বাংলাকে ফজলুল হক ঐতিহাসিক লাহোরে প্রস্তাব দিয়েছিলেন, যেই প্রস্তাব অনুযায়ী মুসলমানদের স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন জারি হওয়ার কথা। দোস্ত, যদি আজ আমরা
আল্লাহর কোরআনের শাসনের দিকে ফিরে যেতে পারি, যদি ইসলামী শাসন কায়েম করতে পারি, যদি আমরা আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের এই আয়াতের বিধানগুলো বাস্তবায়ন করতে পারি, একদিকে যেমনি ভাবে মুসলমানদের শত বছরের, হাজার বছরের তামান্না পূর্ণ হবে, অপরদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রতিটি জাতি যার যার প্রাপ্য অধিকার ফিরে পাবে। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকারের নিশ্চয়তা দিয়েছে, ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের জান, মাল, ইজ্জত, আবরু এবং ধর্মীয় নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে, পৃথিবীর আর কোন মতবাদ সেভাবে দিতে পারে নাই। তাই এজন্য আজ 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে, হে আমার যুবক ভাইয়েরা, তরুণ প্রজন্ম, হে বাংলাদেশের সচেতন জনতা, এবার বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যদি দেশের জনগণ প্রস্তুত হয়, জনগণের সেই প্রস্তুতির সঙ্গে যদি আমার আল্লাহর সাহায্য শামিল হয়, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দাবায় রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, খুব বড় কোন রাজনৈতিক দলের নেতৃত্বের প্রয়োজন হয় নাই, বড় কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই। এদেশের যুব প্রজন্ম যখন, এদেশের তরুণ ছাত্র জনতা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের রক্ত দিতে প্রস্তুত হয়ে গিয়েছে, তাদের রক্তের সাগরে 15 বছরের ফ্যাসিবাদী সরকার ভেসে গেছে বঙ্গোপসাগরে। মুহতারাম হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। যেমনি ভাবে সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্তের সুবহে সাদেকের উদয় ঘটে, আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব আসছে, 5ই আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। 5ই আগস্ট দুপুর বেলার 1 ঘন্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তাওহীদবাদী বিপ্লবীরা ভাস্কর্য নামক সমস্ত মূর্তি মুসলমানদের জনপদ থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। অথচ কোন হিন্দুদের প্রতিমায়, কোন হিন্দুদের মন্দিরে, কোন হিন্দুদের মূর্তির গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই। অর্থাৎ যদি তাওহীদের বিজয় হয়, তাওহীদের বিপ্লব হয়, সাম্প্রদায়িকতা ছাড়াই ইসলামের বিজয় হয়, ইসলামের মধ্যে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অধিকার খর্ব করবার কোনো সুযোগ নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সব দৃষ্টিকোণ থেকে আল্লাহর কোরআনের আলোকে, ইতিহাসের আলোকে, ভাগ বাটোয়ারার হিস্সা অনুযায়ী আমি আজ বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই। প্রথম কথা হলো, এই ধর্মনিরপেক্ষ মতবাদ নামক, অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করবার এই ভারতীয় এজেন্ডা মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না, আমরা চলতে দেব না। ভারতের পচা, বস্তা পচা ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার করে দিতে হবে। আর এই বাংলাদেশ লাহোর প্রস্তাবের ভিত্তিতে, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর ইচ্ছার ভিত্তিতে, এই বাংলাদেশ তিতুমিরের শাহাদাতের রক্তের ভিত্তিতে, এই বাংলাদেশ ফকির মজনু শাহদের সংগ্রামের ভিত্তিতে আল কোরআনের শাসন অনুযায়ী পরিচালিত হতে হবে। আমরা বাংলাদেশ, অনেক রঙের বাংলাদেশ দেখেছি, কথা বলেন ঠিক কিনা? প্রথমে আমরা দেখেছি সোনার বাংলাদেশ, এরপরে দেখেছি নতুন বাংলাদেশ, এরপরে শুনেছি সবুজ বাংলাদেশের কথা, এরপরে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ। যাওয়ার আগে আমাদের বিদায়ী আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখায় গেছেন। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। হে সাতকানিয়ার তাওহীদি জনতা, আল কোরআনের অনুসারী,
আল্লাহর পয়গম্বরের সচ্চা উম্মতেরা আমরা এবার শপথ করতে চাই, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। বসেন, এই ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুত আছেন তো? মনে রাখবেন, এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না। যারা মনে করেন মামুনুল হক সাহেব বক্তৃতা দিয়ে কায়েম করে ফেলবে, ভুল ধারণা। শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসে না, শুধু বিপ্লব দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে আদর্শের বিজয় হয় না। শুধু স্লোগান দিয়ে ইসলামকে বিজয়ী করবেন, ইসলাম কায়েম করবেন সম্ভব? শুধু স্লোগান দিয়েও সম্ভব না, শুধু বক্তৃতা দিয়েও সম্ভব না। এজন্য আমাদের প্রত্যেককে আদর্শিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ঘাম ঝরানো দাওয়াতি পরিশ্রম করতে হবে। প্রতিটি মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে খেলাফতের পয়গাম পৌঁছে দিয়ে বোঝাতে হবে, খেলাফত ব্যবস্থায় সৃষ্টিকর্তা প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, এটাই সকল জাতির মুক্তি নিশ্চিত করতে পারে। তবে শুধু ঘাম ঝরিয়ে হবে না, ঘাম ঝরাই বিপ্লব হয় না। ঘাম ঝরানো পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাহায্যের প্রয়োজন। এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো? এভাবে আমার বুকের ঘাম আর চোখের অশ্রু যখন ঝরতে থাকবে, ঘাম আর অশ্রুর মাধ্যমে একটা জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে। এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে, শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনো বিপ্লব আসে না, তবে ঘাম আর অশ্রুর মাধ্যমে জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়, জমিন বিপ্লবের জন্য উর্বর হয়। এই ঘাম আর অশ্রু দিতে দিতে এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে, তখন সেই উর্বর জমিনে শাহাদাতের রক্ত দিতে হবে। সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য আবু সাঈদ, মুগ্ধ, খুবাইব আর মাহমুদের মতো 2000 নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা প্রাণের প্রয়োজন হয়, মাথায় শহীদি কাফনের কাপড় পরে শহীদি ঈদগাহে রক্ত দিতে কারা প্রস্তুত থাকবে? এগুলো কি শুধু কথার কথা? শুধু কানের মজা, মুখের মজার জন্য কথা না? এটা শপথ। বলেন কি এটা? কার সাথে শপথ? কার সাথে? ইনশাআল্লাহ এই শপথ রক্ষা করার চেষ্টা করব তো? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন। আমাদের মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إله العالمين رب العالمين اذكر ما فيك بقبول فرمان. يا الله রাত গভীর পর্যন্ত, আল্লাহ বাপ ভাঙা জ্বরের মতো আল্লাহ এদেশের মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য ছুটে আসে। আল্লাহ আল্লাহ এই আবেগ প্রবণ জাতিকে আপনি আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আল্লাহ হাজার বছরের স্বপ্ন
আমাদের এই মাতৃভূমিতে আল্লাহ আপনি ইসলামী হুকুমত বাস্তবায়ন করে দেন, ইসলামী হুকুমত কায়েম করে দেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আপনার দ্বীনের সৈনিক হিসেবে আপনি কবুল মঞ্জুর ফরমান। ইলাহুল আলামিন উলামায়ে কেরামের কিয়াদত কায়েম করে দেন। আল্লাহ জাতির অন্যান্য শ্রেণী এবং পেশার মানুষদেরকে, ব্যবসায়িক ভাইদেরকে, চাকরিজীবীদেরকে, সকল শ্রেণীর পেশার মানুষদেরকে আল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি আল্লাহ শত শহীদ, লাখো শহীদের রক্ত, শহীদ গাজীর রক্ত, অশ্রু এবং ঘামের বিনিময়ে গড়া এই জমিনকে আল্লাহ আপনি আল্লাহ আপনার কোরআনের রাজ কায়েমের জন্য কবুল করে নিন। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আপনি ইসলামের উপর কায়েমাত দায়েম রাখুন, ইস্তিকামতের সাথে থাকার তৌফিক ইনায়াত ফরমান। আল্লাহ যে কথাগুলো আলোচনা হলো, এগুলো আলোচক এবং শ্রোতা আল্লাহ আমাদের সকলের হৃদয়ের কথা বানিয়ে দিন, আমল করার তৌফিক ইনায়াত ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আমরা দণ্ডক না করি, আমাদের মেহমানের কষ্ট আমরা দণ্ডক না করি, আমাদের মেহমানের কষ্ট না হয়।